ঘাট পার হয়ে সেই বাইরে যায় একরকম দুজন বাতাস দিয়ে দিয়ে এই জায়গায় এসে গরু মারা গেছে। একটাই মারা গেছে না? আপনার টোটাল গরু কয়টা ছিল? আপনার নিজের কয়টা ছিল? আমার দুইটা। দুইটা। এর মধ্যে একটা গেছে। একটা গেছে। এটা কি বড় ছিল না ছোট ছিল? এইটি বড় ছেলে। এটা আপনার বাড়ি পালা গরু? হ্যাঁ, বাড়িওয়ালা করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে। কোরবানির আগে ঈদের গরুগুলো কেমনভাবে বেচাকেনা হচ্ছে সেই জিনিসটা তুলে ধরছি। আর আমাদের সঙ্গী ইজি ড্রিঙ্কিং ওয়াটার। প্রচণ্ড গরমে আমরা পানি পান করছি, সবাইকে পান করতে হবে। এর মধ্যে একটা দুঃখজনক ঘটনা শুনলাম যে এই পাশেই যেখানে ট্রাক থেকে গরুগুলো নামানো হচ্ছে সেখানে একটি গরু এরই মধ্যেই স্ট্রোক করেছে। আজকে প্রচণ্ড গরমের কারণে গরু স্ট্রোক করাটাই স্বাভাবিক, কারণ সাধারণ মানুষ আমরা যারা হাটে চলাচল করছিলাম সবাই কিন্তু খুব ঘেমে যাচ্ছিলাম, আমাদের কিন্তু শরীরের অবস্থা খুব খারাপ হচ্ছিল। তো আসলে গরুটার কথা শুনে একটু খারাপই লাগছে। আমরা মনে হয় সরাসরি গিয়ে একটু কথা বলতে পারি, আসলে কি ঘটনা হয়েছিল, কিভাবে হয়েছিল একটু জানার চেষ্টা করি। কিভাবে হলো এটা? আসতে গাড়ির মধ্যে স্টক করেছিল। গাড়ি স্টক করেছিল আসতে। গাড়ির মধ্যে? জি, এই গাড়িতেই? এই গাড়িতেই। কোথা থেকে গরু নিয়ে আসতেছিলেন? কুষ্টিয়ার থেকে। কয়টা গরু এনেছেন? গরু গাড়িতে মোট 15টা ছিল, 16টা। এর মধ্যে কয়টা হয়ে গেছে? একটা হয়েছে। রওনা দিয়েছিলেন কখন? এই সকাল 11টায়। আজকে সকালে? হ্যাঁ, জি। মানে 11টায়? জি। এই ঘটনাটা হয়েছে কোন সময়টাতে এসে? এই জায়গা সন্ধ্যা 6টায় হয়েছে। মানে এখানে নামানোর সময় দেখছেন? হ্যাঁ, নামাইনি মানে এই জায়গায় সেই ডালা খোলার আগেই যান বাড়িয়ে গেছে। তো আপনারা ভিতরে রাখাল ছিল না এখানে? হ্যাঁ ছিল, আমরা সব ছিলাম। তো আপনারা কি খেয়াল করতে পারেন না যে গরুটা পড়ে যাচ্ছে, পড়ে গেছে? ছিল ভিতরের থেকে বাইরে নিয়ে আসে এই জায়গায় সাইডে মানে রেখে আমরা হচ্ছে মনে করেন ঘাট পার হয়ে সেই বাইরে যায় একরকম দুজন বাতাস দিয়ে দিয়ে এই জায়গায় এসে গরু মারা গেছে। একটাই মারা গেছে না? আপনার টোটাল গরু কয়টা ছিল? আপনার নিজের কয়টা ছিল? আমার দুইটা। দুইটা। এর মধ্যে একটা গেছে। একটা গেছে। এটা কি বড় ছিল না ছোট ছিল? এইটি বড় ছেলে। এটা আপনার বাড়ি পালা গরু? হ্যাঁ, বাড়িওয়ালা করে। কেমন এলাকায় দাম করছিল কেমন? আমার এলাকায় 40-50 হচ্ছিল। মানে কত? 1 লাখ। 1,40,50,000। হ্যাঁ। আর একটা যেটা আছে ওটা কেমন দামের? ওইটাও 1,60,70,000। দুইটা একরকম। ওইটা একটু বড়। আপনি কি করেন? কৃষি কাজ করি। আর এই সারা বছরে দুটো গরু? হ্যাঁ, গরু পালাই। মানে যদি জবাই করা যেত মনে হয়, তারপরেও তো কিছুটা হয়তো বা মাংসের বিষয়। কপালে নাই, মানে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে সেটা নাই। আমরাও তো এই জন্যই কার হয়। একটা জিনিসই করতাম, কারণ আমরা গরিব মানুষ, আমরা যদি কিছু টাকা পালেও তো আপনার এটা চলা যায়, কিন্তু এখন তো কিছুই পেলাম না। এখন তাহলে কি করলাম কন? এই ঢাকা এসে এই যে গরু মারা গেল, একটা সম্পদ নষ্ট হয়ে গেল না, লাখখানেক টাকা দায়, কাকা দায়ী, বুঝেছেন? মানে কি আপনার কি ঋণ আছে? হ্যাঁ, লাখখানেক টাকা ঋণ আছে। কি বলবো ভাই, দুঃখের বিষয় তো, অনেক কষ্টের একটা বিষয় ভাই। তারপরে ধৈর্য ধারণ করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নাই ভাই। আর আপনি যেটা আরেকটা আছে তো এখানে না? আমরা আরেকটা দেখায় দিব, দেখি যদি সুযোগ হয় মোটামুটি একটু ভালো দামে যদি এটা বেচতে পারেন। এছাড়া তো এটার মানে কি করা যাবে বলেন তো? কোনো আপনার কাছে কি মনে হচ্ছে কি করা আপনি যাবে? পারলে মেলা কিছু করতে পারেন, একটু দেখেন সাইজ মাইজে করা যায় না। দেখেন একটু, আমি গরিব মানুষ, আমি লাখখান টাকা দিয়ে নিয়ে আসি। দেখেন একটু চেষ্টা করে দেন, যদি আমায় একটু একটু সাহায্য করতে পারেন করে দেন। কিছু করার নাই আমার, আমি জানেন শেষ। না না না, হতাশ হবেন না ভাই, এতটা হতাশ হবেন না। আল্লাহ পাক যা করে এটা তো হায়াত মৌত তো আর কিছু বলার নাই। হ্যাঁ, এটা মানে আল্লাহ পাকের হাতে। এখন তারপরে নিজে খুব বেশি ভেঙে পড়া যাবে না। হাটে আসছে আর একটা গরু আছে, সেটাও বিক্রি করতে হবে।
তারপরেও যেটা বলছেন আপনি যে এখান থেকে যে আপনি যে ঋণটা আছেন কোনোভাবে যদি সমাধান করা যায়, আপনার নাম কি, পুরো নাম? আমার নাম মাসুদ। মাসুদ না? জি আপনার কোনো মোবাইল নাম্বার আছে? আছে হ্যাঁ, আছে। দেওয়া যাবে? হ্যাঁ, আচ্ছা, মোবাইল নাম্বারটা একটু বলবেন। 013 013 21 01321, 21 তারপর 610 610 774 774 74। জি আচ্ছা, এই নাম্বার কি বিকাশ করা আপনার? নগদ আছে, নগদ করা আছে। নগদ করা আছে, নগদ করা আছে। কতদিন লালন পালন করেছিলেন এই গরুটা? এই গরুটা আমার বাড়ির পালা করে, মানে বাছর গাভীর বাছর, হ্যাঁ। 2 বছর ধরে পালাচ্ছে। আচ্ছা, ও এটা নিজের কি বাচ্চা, মানে গাভীর বাচ্চা? হ্যাঁ, গাভীর বাছর। 2 বছর। মানে কি কারণে হতে পারে আপনার কাছে কি মনে হয়েছে? গোটা স্টক করেছি দিয়া। স্ট্রোক করছে? জি। মানে এই প্রচন্ড গরমে? হ্যাঁ এ? হ্যাঁ। ও, কিন্তু পেছনে যারা ছিল যখন পড়ে গেছে একটু খেয়াল করলে হয়তো বা সবাই আমরাও মনে করেন, আমরা তো এই গরুটা ওই যখনই পড়ছে তখনই আমরা নিয়ে আসি, হাতাশি করে নিয়ে আসি, এইদিক ফেলে বাতাস দিচ্ছিলাম। বাতাস দিতে মনে করেন যে আমার কাকার একটা গরু গরু সুস্থ হয়ে গেছিল, তারপরে এই জায়গা আসার পরে হট করে এরকম হয়ে গেছে। গরু যেন একেবারে ইহা গেছিল, হ্যাঁ। আমরা ওই যাইতে এই যে পিছনে নিয়ে আসলাম, পিছনে নিয়ে আসিয়ে বাতাস দিচ্ছিলাম, হ্যাঁ, মানে সামনে ছিল ভালো হয়ে গেল। আর তারপরে আসিয়ে খালি ডাকতেছিল, হ্যাঁ। আর বাতাস দিচ্ছি, মানে ডাকতেছে এবং খাড়া মতো হতে যাচ্ছে, এরকম করতেছে।